সালাম ভাই। হো বেটা, তুমি কদিন ঘুরাইবা বেটা? তুমি গটকালি শুরু করছো, কইছি একটা মেয়ে দাও বেটা, বিয়া হরাম। বিয়ার বয়স বেটা আমার ফার হয়ে যাইতেছে। বেটা তোমরা যে কি শুরু করলা, তাড়াতাড়ি আমি লাগে মেয়ে দেহ। হ্যাঁ নেই তো কথা রে ভাই, তুমি তো বইবে তোমার কথা কইতাছো, আমি তো চেষ্টা করতেছি বেটা। কাল হয়তো একটা বিয়া দিলাম। আসলে ঘটনা হয়েছে কি, আমরা বাড়িতে বেটা উত্তরবঙ্গ পড়ে গেছে গা, তারা কান্দা বুঝছো না। এখন মাই সেটেন কইলে জিগা ছেলেগেরা দুই কই চাকরি করে, বাড়ি কই তারা কান্দা, পরে রাজে পারছে না বুঝছো। এ লেগে একটু দেরি হইতেছে, তবে তুমি চিন্তা করো না। আমি একটা মেয়ে শ্রীপুর দেখছি, আজকে বিকালে যাই আম বুঝছো। কে যে আমার মেয়েটা পছন্দ তারপর তোমার লগে আমি কথা কইয়াম। এর আগে তোমার লগে কথা কইতাম না, তুমি নিশ্চিত থাও। হ্যাঁ, বেতন জানি কয়টিয়া পাও, আমার তো কোন লাগবো। কি যে একটা ঝামেলা হয়েছে জানো, আমরা বেটা উত্তরবঙ্গে পড়ে গেছি, মানুষ আঙ্গরে পছন্দ করে না বুঝছো। গ্রামের যে বিয়া দিবার না, আমার আর জিগা সামনের দিকে মেয়ে আছে থাকলে কোন আমরা বিয়া হরাইয়াম। আসলে মাসে কোনো আকল নাই বুঝছো। হে বেটা আমরা ধান পাই না বেটা, হারা বছর ধানের ঘরের চালে ভাত খায়, তো বেটা ধান বেশি না, মিশা কইছি। মানুষে বুঝে না উত্তরবঙ্গ কি আর দক্ষিণবঙ্গ কি বেটা, এটা কথা হইলো বেটা। বিয়া দিব দরকার যা আমরা ঘর যাবে, অসুবিধা কি? না থাকলাম তুই তারপর কইও আসলে যাইবা দুজি এরকম দেখা গেছে, দুজি একটু অমত করে তুমি কইবা যে জামাই লয়ে হবে না, জামাই থাকবো না বুঝছো না, কিরম কইবা বেটা। হেন থাহাম দরকার চাকরি ছাড়া দেন একটা ব্যবসা করাম, বুঝছো কথাটা কি কইছি। তুমি এই কামে হলো যাও, কে কো যে জামাই আয় ভরবো আমি করো না, জায়গা দিলে বাড়ি করবো তেতইব, যাও। তবে আজকে জানাই ওরা জালটা আমারে এই বেড়া রাহ রাহ রাহ, ভালা কথা মনে করছো। আরে বেড়া বর্মি বাজার অবস্থা বালা, ফ্যাক্টরির লগে বেড়া বেড়া দুইটা না তিনটা আমি বড় মেয়েটা বিয়া হয়েছিল বুঝছো। সংসার করছে না, গেছে খালি আইছি। মানে এক লোকে কইতাছে ভালো ছেলে পাইলে তারা গড় জামাই রাখবো, জাগা জমিতে বাড়ি করে দিব বুঝছো। তুমি যাইবে হেন কথা কইতাম, তো তারপরে এটি ভালো। আরে বেটা এটি তো দরকার আমার বেটা। সেই বেটা তুমি অতদিন কই আসলা, তুমি শ্রীপুর যাও না, এই বর্মি যাও। আরে বেটা হেন আমার জায়গা থাকবো, হেন আমার জায়গা থাকবো বেটা, আমি হেন ব্যবসা করাম। ওর বা জায়গা দিব বেটা, বাড়ি করে করাম বেটা, যাও তুমি আগে হেন যাও। শ্রীপুরেরটা বাদ দাও, তুমি বর্মি যাও, হেঁটেই বালিব। ইস বেটা এই খবরটা আগে দিলে না তুমি আমারে, যাও। তেরো হয় মিয়া কিছু খাওয়াও, দোকানে আইছি, দোকানদার তো দেখতেছি না কই গেল। এক কাজ করো, আমার কিন্তু যাওয়ার খরচ নাই, বিকালে খরচ দিও বুঝছো। তোমার মাথার মাঝে কিছু আছে বেটা, তুমি দেখছো আমি বই রয়েছি, আমি আইছি মাল নিবার লাগিয়া দোকানদারকে বা একটু বউ আমি একটু ফায়না কই যাই। এই যে গেছে ফায়না করতে তার কোনো খোঁজখবর আছে বেটা? তোমার খালি দোকান থেকে কিছু খাওয়াইয়াম আর টেয়ার হতা কো বেটা, তুমি টেয়ার চিন্তা করো কে? তুমি বিকেলে আমাদের টেয়ার লয়ে যাও, যাও খরচ লয়ে যাও। আর বুঝি আমার মন মতন আত্মীয়রাও করতারো, তোমার এবার দেম নে বেটা, তুমি হে চিন্তা করো না বেটা, যাও। আসলে তো আধা ঘন্টা হয়ে যেত না আইসি, দোকানদার যে গেছে তুমি কোথায় না করতে গেছে বেটা, বিয়া হচ্ছে না বেটা, গে দাও কোন পাশা চুই নেই পারতেছে বেটা। যাও যাই গা, হ্যাঁ বড়াইব না। ড্রাইভার সাহেব বলবি যাইবেন? হ্যাঁ যাইমু চলেন। ড্রাইভার এখানে রাখেন, এখানেই এই বাড়িটাই। আরে কি সৌভাগ্য ঘটক সাহেব, আসেন আসেন বসেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন না? আসেন না বৈশা কথা বলি। তারপর ভাইজান কি খবর আপনার? বাড়ির সবাই ভালো আছে? ছেলে মেয়ে বিবি বাচ্চা? আর আপনার শরীরে কেমন? তারপর ওই যে আমি বলছিলাম আমি মেয়ের পাতা, ওইটার কি খবর? আর খবর টবর আমরা গ্রামের মানুষ তো আসি বললে টল্লা,
সবাই আল্লাহ দিলে ভালো। এখন আসার উদ্দেশ্য ভাইজান একটা ভালো ছেলে পাইছি। ছেলে খুব ভালো চাকরি করে, অবস্থা মোটামুটি ভালোই আছে। দুইটা ভাই, একটা চাকরি করে আর এই ছেলেটা ব্যবসা করে, বুঝছেন। বাইরে আমাদের এলাকাতেই মেয়ে নেই, খুব ভালো একটা পরিবার। ছেলে বাপও ভালো, মা ভালো। যদি বলেন তো আমি ছেলেকে আনতে পারি দেখার জন্য, দেখেন যদি ভাল লাগে। কিন্তু ছেলে কিন্তু খুব ভালোইব। আর আপনি যে বলছিলেন না ভালো ছেলে এলে ঘর জামাই রাখবেন, আপনি এটাও করতে পারেন, সেই ব্যবস্থা আমি করে দেন। তাহলে তো ভালোই হয়, ফ্যামিলি মনে হয়তো ছুটুই না। এরপরে আপনি যত বলতেছেন আমাদের এলাকায় বহুত বিয়া শাদী দিচ্ছেন, আপনার কথাটা ফালতে পারি না। ঠিক আছে, ছেলেকে নিয়ে আসেন, আমি দেখি, এটাই মনে ভালো হবে। আর আমি জায়গা দিব, বাড়ি করে লইব, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগলো। তাহলে ভাই ছেলেকে কালকে নিয়ে আসি ভাই। ভাই বলছিলাম কি, 8টাতে একটু খালি খালি বুঝি। আরে বেটা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা সরমের কি, আমি দিতাছি, তুমি চিন্তা করো না। আচ্ছা তুমি কালকে ছেলে নিয়ে আসো। মা পারুল, কি করতেছ? বাবা তুমি বলো বাবা, কি বলবা? কি বলার আছে গো মা, দেখো তোমাকে একটা বিয়ে দিলাম, ওখানে ফ্যামিলি কেউ ভালো ছিল না, ছেলের মাও ভালো ছিল না, ছেলের বাপও না, ছেলেও না। খুব কষ্ট করে সংসার করছো 6-7 মাস। চেষ্টা তো কম করলাম না ভাত খাওয়ানোর জন্য, তুমিও তো চেষ্টা কম করো নাই গো মা। এখন কালকে একটা ছেলে আসবে, বুঝছো। তুমি দেহ, যদি তোমার ভালো লাগে তুমি আমাকে বইলো। আর ওই ছেলেটা তোমার গোয়ার জামাই থাকবো। ওই যে আমাদের উত্তর পাশে যে জায়গাটা আছে, 5 ঘন্টা জায়গা তোমাকে দিব আমি, দিলে ওখানে বাসা বাড়ি করে থাকো। আর আমার মার্কেটও জামাইরে বসায় দিব, বা অন্য মার্কেটও দোকান নিব, অসুবিধা কি, ব্যবসা করব। এটাই মনে হয় ভালো হয়, বুঝছো। আমি যা বুঝতেছি, তুমি দেখো যদি পছন্দ হয় কালকে আসবি, আমাকে বইলো মা। যাই। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এ বেটা রহিম, আরে বেটা এদিকে আয়ো বেটা, তোমার তো বেটা কপাল খুলছে বেটা, তাড়াতাড়ি আয়ো। কেন তুমি এনো? আর করো না ভাই, বাইরে গেছিলাম কালে খেতে পানি দিত, আমি গেছিলাম বাজার, পরে হ্যাঁ তো পানি দিল না, হ্যাঁ তো গেছে অফিস না, আমার পানি দেন লাগতেছে খেত। তুমি একটু খারাপ, আমি আইতাছি। মানুষ কত খারাপ দেখছ, এরম চিকন হলে আইল কাটে মানছে। আরে থাকলে কি সমস্যা, আডন জানা। আরে তোরা তো যাই পারবি এমুকে তো হেমুকে দেখ আইল কাটটা কি চিকুনটা করছে, হ্যাঁ কত খারাপ মানুষ। তুমি ঠিক কথাটাই কইছ। আচ্ছা দেওয়া এহানো কোপানি কি দরকারটা আছেন। আরে বেটা আইল থাকলে দেখাতে রে বালা, দেহ কি করছে মানুষ, কি খারাপ। যাও কি করুন যাইব। তারপর সালাম ভাই, কি খবর লইছ কম। আরে বেটা খবর বলা, কালা জানলাম গো বেটা, কাম হয়েছে, সেরি বাপ রাজি হয়েছে বেটা। তোমার 5 ঘন্টা জায়গা দিব, তুমি বাড়ি করতার পা। শ্রী বাবা অনেক বড় লোক, তুমি যদি বাইরে খালি লগে মিশা থাকতারো তে তোমার কিচ্ছু করো না তো না বেটা, বাম্পার বাম্পার। তবে একটা কথা আছে কিন্তু, আমার পকেটটা বুড়ে দেওয়া লাগবো তোমার, তুমি কিন্তু এদিকে লক করে একটু। হ্যাঁ, আর কালা কিন্তু বেশি টেহালো যাবো, আমাকে তো টেহালাম কিছু। আরে বেটা তুমি এতে চিন্তা করো না বেটা, টেহা তুমি কোটি নিবা নে, আগে কাম না বাও করো বেটা, কালা যাই দেখি মেয়ে পছন্দ হয়নি, বুঝছো না। তুমি যে কি পাগলা হইলা, তুমি চিন্তা করো না। এই কথা রইলো, তুমি কালকে সকাল 10টার সময় লো, হ্যাঁ সকাল সকাল আয় পড়তিব। আচ্ছা বিকালে তো মনে দেওয়া যেতাম না, আমার ওই পাড়া একটা বিয়ে আছে। হ্যাঁ গেলাম। তুমি কিরম ফোনটা
খালি টেয়া টেয়া আর খাওয়াইম টেয়াটা। আরে ঘটক মাসে যাতো না, খালি টেয়া খার হুন্ডার বেশি যেতাম না, বেড়া ঠিক হয়ে এলো, খাওয়াইম তোমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবা বসো। ঘটক সাহেব আপনি ওখানটা বসেন। তাহলে বাবা কি করতেছে এখন তুমি বাসায়? জি আঙ্কেল, আমি বাড়িতে একটা ব্যবসা করি বাজারও, আর বাড়িটা দেখাশোনা করি। ভাই একটা আছে আপনার চাকরি করে সরকারি, বোন নাই এই। ভাই এমনি মানুষ খুব তারা ভালো, সামনাসামনি কোয়া লাগে না, যেহেতু ছেলে উপস্থিত। এমনি আপনি আমার তো জানেন আমি কীরকম মানুষ। ছেলে খুব ভালোইব, ছেলে দেখেন ফ্যামিলি একবারে ছোটো বুঝছেন, বিয়া দিলে আশা করি খুব ভালোই হবে ইনশাল্লাহ। অনেক কিছু আছে দেখা যা, বড় লোক মনে হয়। আমি আর মেয়ে দেখতাম না, দুজে আঙ্কেল রাজি হতে আমি রাজি। তুই মেয়ের কথা কয়ে আমি মেয়ে দেখতাম না, তুই মেয়ে আমারে পছন্দ না হলো আরেক ঝামেলা হইব। আমি রাজি, কাম হইব। তাহলে বাবা আমি তুমি বউ, ঘটক সাহেব আসেন মেয়ে নিয়ে আসি, আপনারা কথা বলেন, তারপর দেখা যাক কি করুন যা। দেখেন আঙ্কেল আমি বলি কি, আসলে আগের একটা যুগ ছিল, ছেলে মেয়েকে দেখতো না, মেয়ে ছেলেকে দেখতো না, গার্জিয়ানরা যা বলতো তাই কিন্তু হতো। আবার আঙ্কেল আপনি মাইন্ড করেন না, সরাসরি বলতেছি, আমি আপনার মেয়েকে দেখবো না, কেন দেখবো না, বা আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগছে। দেখেন আমার আপনার পছন্দ হয়নি, যদি আমাকে আপনার পছন্দ হয় তেই হবে আঙ্কেল, আমি আর মেয়ে দেখবো না, আপনি কথা বলতে পারেন। তুমি কোন ফানির মাছ আমি চিনি না, তুমি আয়া হেরে বেটার বর্তমান সুবাদ দেখে ফাইলটা গেছো গা। বাপ রে বাপ, আমার আগে কইছে মেয়ে দেখবো, হনে নয়া হেরা পোলট্রি লইছে, বেটার অর্থ সম্পদ দেখা লুবা ভরে গেছে গা। আচ্ছা আমি তো আসি, দেহি কেরে। বাহ বাহ বাজান, তোমার কথা খুব ভালো লাগছে বাবা, তোমার মাঝে আগের ঐতিহ্যটা আছে দেখা যায় বাবা। বাবা আমি রাজি বাবা, তোমার খুব ভালো লাগছে বাবা। ঘটক দিন তারিখ ঠিক করো, তাহলে ভাইজান আমরা কালকে আসি। তাড়াহুড়া তো, মাত্র আপনার একটা প্রাইভেটকে লই আম, আমরা 5-6 জন লোক আম, আর কোনো লোক আনতাম না বুঝছেন। আপনি 5-6 জনে খাওয়ার আয়োজন করে লইব, তো এইটাই রইল। তাহলে ঘটক সাহেব এই কথাই রইল, কালকে 5-6 জন লোক আসেন, আমার একটা মিটিং আছে, বিয়ার কাজটা শেষ করে পরে মিটিংয়ে যাব, ঠিক আছে? আসরের নামাজের পরে পরে আসবেন, এটাই কথা রইল। রহিম আমার কিন্তু দেখো বেটা, দেখছো কই লটারি লাগাই দিছি বেটা। আরে ঘটক ভাই তুমি যে কি শুরু হল্লা, তোমার তো দেখে আনতেছি, তুমি কি ভরে গেছো বেটা, যে টাকায় যে পড়ছ, তোমার দেখতে আসি বেটা। বেটা কাম হয়েছে, তুমি দেখতেছো না, মেয়ে দেখছি না আমি বেটা। বেটার অর্থ সময় দেখে তো মাথা নষ্ট হয়েছে আমার। তুমি আমার যে একটা লাকি চাষ লাগাই দিছো বেটা, আরে আমার হলে তো তোমার বেটা, তুমি চিন্তা করতেছো কে বাপ বেটা শেষ হইবে না বেটা। আমি তো আসি বেটা, রোজে আগে বাইক কেনাকাটা করি, আর পকেট খরচ তুমি নিও আমার আনতে। বেটা তুমি যে টেয়া হলো না, আসলে তোমরা ঘটকটা কি যে না আমি বুঝতাম না। একটা জিনিস জোড়া দিয়েছো ওটা শেষ করতে না, না খালি টেয়াই তুই দিতেছে তো বেটা, দে এমনি তোমার কইছি তো বেটা। আরে হেন তো তোমার লুয়ে দেম বেটা, তোমার পকেটটা বুঝলাম টেয়া না। হে বেটা দিতে না থেকে তুমি, তোমরা গ্রামও আছে যে একটা আত্মীয় আমি করাইতেছি মনে করো, তোমরা গ্রামও কোনো মানুষ এরকম আত্মীয় করতেছে বেড়া, বেড়া বেড়া কী অবস্থা সারি বেড়া। আর তোমরা যে একটা জায়গার মধ্যে 4-5 ঘন্টা জায়গা দিব, বাড়ি করলে বেড়া বাদায় চলতে না বেড়া অনেক দিন বেড়া। তুমি কে চিন্তা করতেছো বেড়া, আমি তোমার কপালটা খুলে দিছি তুমি জানো। আমার এক কাজ করবা বেড়া, আমার যে ব্লেজার কোট বানায় দিবা আজকে আগে আই বুঝছো, ব্লেজার কোট দিবা। আর বেড়া এই কাল্লা খুব সকালে যাবে কিন্তু বিয়ার মধ্যে অনেক ঝামেলা কাম আছে বুঝছো, গেট মিট সব আমি বুঝাম নে, যাও।
মধু ভাই এই লোকটাকে ডাকু ওই জাঙ্গরান্দা গেল সকলে চিনো তুমি কে তুমি জানো না আরে এটা আমরা সালাম ভাই মেয়ের জামাই না বেটা ওই যে মেয়ের বিয়া দিয়েছেন যে স্বামীর ঘর তাই বললো না জামাইরা বলে ভালো আছেন না এই ছেলেটা বিয়া দিল ছেলের বাড়ি হলো তারাকান্দা গড় জামাই রাখছে বেড়া ছেলেটার আচার ব্যবহার ভালো না দেখো না তুমি আমি খাই রয়েছি কিচ্ছু জিগেল না ছেলাম তো দূরের কথা খুব পাজি বেটা গড় জামাই রাখছে বেটা কই থাও তুমি বেটা ও তাই তুই বলি এর মধ্যে তো বাজার লোকে দেখা হয়েছে দোকানদার হলো বেটা কাজে লাগছে 2 কেজি না 3 কেজি পেঁয়াজ দিছে এই কয়েকটা হলে দেশি দিক বুঝছো বিরাট কাজ্জা ছেলেটা ভালো না গড় জামাই রাখছে না ভুল করছে বুঝতে পারছে না এই বেটা তুমি জানো কিছু 5 ঘন্টা খেত দিছে বেটা বাড়ি করে দিছে রুম ভাড়াতে ডাডে চলে আল্লাহ আসলে মিলাই দে সালাম ভাইলে তো কথা কোন জানা বেড়া হ্যাঁ অত বেটা বদ মিজাজি দেহ আল্লাহ কিভাবে মিলাই দিছে যাম এই মনি আল্লাহর কাম থো ভাই এটা আমরা কই লাভ নাই যারটা হ্যাঁ বুঝুক গা বুঝছো না তবে একটা জিনিস বুঝি কি গড় জামাই যাতে মাছি না রাহে বেড়া একটা সময় দেখবা একবারে বুঝছো মানুষ তো বুঝে না এই লো হাল যাও আমরা জায়গা যাইবা বলে বসুলোক গা আচ্ছা যাও মধু ভাই জায়গা যারটা হে বুঝুক গা আমরা এটা তো উদাই সমালোচনা করতাম মা মানুষের কি গুণা হয় যাও এটা বিয়া দিছে মনে করো তার পছন্দ হয়েছে হ্যাঁ তুই মুনি আল্লাহ মিলাই দিছে যাও সন্ধ্যা হয়ে গেল গা বাজারে যাইম এই বেটা আমরা মানুষের বাহানো যাইতাম কইতাম তুমি জিজ্ঞাসা দেখি তেনা কইলাম তা করতে হেরা বুঝুক গা আসলে কি যার যে মন মানসির তুমি কয় বুঝছো না যাও জায়গা কিরে বাবা রতন আয় পড়ছে দিয়া অক্ষরে না গেলা দোকানো আর মা করো না 5 মিনিট দেরিছে দেখে দোকানতে বাহিরে দিছি বুঝছো লোকটা খুব পাজি মারা ব্যবহার করে আগে তো দোকানদারি করছি সালাম কাকার আঙ্কেলের মেয়ের বিয়া দিছে পরে এই জামাই আমার প্রতি অবস্থা বুঝছো মা মেয়ে দোকানে যাইতাম না খুব বেশি আচরণ করে বুঝছো এলে গায়ে পড়ছি হ্যাঁ শুনছি জামাইটা খুব পাজি ব্যবহার ভালো না মানুষেরা ছেলেমেয়েদের কিচ্ছু দেয় না কোম্পানির মাছ বেশি পড়ে গেছে তো এই লেগে খাপু করতেছে আর এই বাড়ি তোমার সালাম কাকা হতে পারো না হুম এরমই ব্যবহার তো ফলে এই দোকানটা জানাবো না তুমি অন্য দলে যাইবা না আয় বড় আসলে মা গড় জামাই রাখতে নাই তুমি ঠিকই কইছ আত্মীয় স্বজন সবসময় দূরে মিল থাকা বালা যাক কি করুন যাবো হেরাই বুঝবো না যে আচার ব্যবহার তারাই বুঝবো না মা তো ভালাইয়া হ্যাঁ বাবা তুমি ঠিকই কইছ আজকাল খারাপেরই অনেক কিছু আছে 5টা আছে দেখো 10টাও আর আমরা মতো গরিব মানুষ তারা দেখো কাম কাজ করে সৌলভ গেছে বালা মাসের বাদ বাবা নাই দুনিয়া বুঝছো যাও কষ্ট নিও না মনে মনে তবে অন্য একটা দোকানে কালা যাইও আমি তো কিছু বুঝতেছি না মেয়ে বিয়া দেয় ইজ্জত নষ্ট করলাম নাকি আমার তো মানুষ আগে খারাপ কইছে না এখন জামাই মানুষেরা সম্মান করে না এখন তো মানুষে দেখি জামাইরা শুকুরে আমারও খারাপ কয় ঘর জামাই আনলাম বাড়ি করে দিলাম তো ইজ্জত নষ্ট করে দিই অনেকে কর্তারি কিছু একটা করুন লাগবো নাহলে আমার সমস্যা হয়ে দাঁড়াইব আত্মীয় স্বজন ধরে রাখাই ভালো ইজ্জত ঠিক থাকে আমি মনে ভুল করে ফেলাইছি এই ভুলের সংশোধন আমারই করতে হবে কেউ যাতে কোনো আত্মীয় স্বজন কাছে বিয়ে সাথে না দা গড় জামাই না রাখে এটি আমার কাছে অনুরোধ থাকবো সবার কাছে নিজের ইজ্জত জাগা তুই জামাই ভালো না হয় হ্যাঁ সমাধান আমারই করতে হবে জাগা কথা নেই কিনা দেয়রা বাড়ি ঘর আরেকখানে ঘুরে দিই আগ থাকতে বিদায় হয়ে যাক এটাই ভালো আল্লাহ তুই মানুষের জ্ঞান দেও আমি চিন্তা করলাম কি আর হইলটা কি